আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এইখানে আমাদের প্রথমে কি কাজ বলো তো? প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়তে হবে। রিডিং পড়ে এখান থেকে কে কার সাথে কনভারসেশন করছে এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। কারণ তোমরা যখন এখান থেকে যে কার সাথে কার কনভারসেশন হয়েছে এটা যদি তোমরা একবার ধরে ফেলতে পারো তাহলে সব থেকে ইজিলি তোমরা সলভ করতে পারবা। তো এখানে আমরা দেখব কোন সেন্টেন্সটা কার, একটু আমরা প্রথমে পড়বো। তো দেখি কি আছে। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। তো এখানে দেখো আমাদের ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটা কে বলছে এটা আমরা বুঝতেছি না। তো আমরা একটু বাংলাটা দেখি। এখানে বাংলাটা এরকম যে আহ, এখানে একটা লোক একটা মেয়েকে বলতেছে মাই ডটার সম্বোধন করে বলতেছে যে তোমার বাচ্চাগুলো কান্না করতেছে কেন। কোন লোকটা আমরা কিন্তু এখনো পাইনি, ঠিক আছে। তো পরে দেখি কি আছে। দে হ্যাভ বিন স্টার্ভিং। তো এখানে আছে দেখো সেট দ্য ওম্যান। তো আমরা কিন্তু একজনকে পেয়ে গেছি অলরেডি, দ্য ওম্যান। তো ধরি ধরি এই লোকটা, এই লোকটা হলো দ্য ওম্যান, ঠিক আছে। আমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা একটু করি। তো এখানে আমরা সেন্টেন্সটা একটু ভালো করে দেখি। দে হ্যাভ বিন স্টার্ভিং অর্থাৎ বাচ্চাগুলো কান্না করতেছে কেন, তার কারণ তারা ক্ষুধার্ত আছে, ঠিক আছে। তো এটা কে বলছে? দ্য উইমেন। তো এই সেন্টেন্সটা কিন্তু আমরা কে বলছে এখনো পাইনি, এই সেন্টেন্সটা অলরেডি পেয়ে গেছি যে এই সেন্টেন্সটা ইনার, তাই না। তারপরে দেখি কি আছে। হ্যাভ হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে এই যে সেন্টেন্সটা যে লোকটা বলছিল ওই লোকটা আবার বলতেছে যে হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, কোশ্চেন করছে যে তোমার কি পৃথিবীতে কেউ নেই। তো তারপরে দেখো কি আছে, এইখানেও কিন্তু আমরা ওই লোকটা কে সেটা আমরা পাচ্ছি না। তো দেখি মাই হাজবেন্ড ডাইড সাম মান্থ অ্যাগো। তো আমরা এই সেন্টেন্সটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা কার, এই ওমেনের, তাই না। তো এটা দেখো আমাদের এখানে এই যে আমাদের এই যে কমাগুলো একটু দেখো, আমাদের ইনভার্টেড কমাগুলো এখানে শুরু হয়েছে। তারপরে দেখি হি লেফট দেম নেদার মানি নর এনি প্রপার্টি। অর্থাৎ তার স্বামী মারা যাওয়ার পরে তাদের জন্য কোনো টাকা পয়সা বা সম্পত্তি রেখে যেতে পারে নাই। তো এই মহিলাটা এইটা কি বলছে? এই মহিলা বলছে, তাই না। তারপরে দেখো সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস। এই জন্য কি তারা অনেক দারিদ্র্যের মধ্যে আছে, তাই না। এটাও কি মহিলার কথা। কারণ দেখো এখানে ইনভার্টেড কমা আমাদের মূলত এই জায়গা শেষ হয়েছে। অর্থাৎ এই মহিলাটা দেখো একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তারপরে কি তিনটা চারটা সেন্টেন্স একসাথে বলছে। তো পরের সেন্টেন্সটা দেখি। পরে বলছে যে দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মানে তারা মাঝে মাঝে এই জন্য কি ক্ষুধার্ত থাকে। তো এইটা কি এই মহিলা বলছে, তাই না। তারপরে দেখি কি আছে। হোয়াট এ পিটি ইট ইজ সেড দ্য কালিফ। তো এই যে আমরা অবশেষে পাইলাম যে ওই লোকটা কে। হোয়াট এ পিটি ইট ইজ মানে কি দুঃখের বিষয় বা দুর্দশার বিষয়, কে বলছে? সেড দ্য ক্যালিফ। তো এখানে ক্যালিফ মানে কি বলতো? মানে খলিফা, ঠিক আছে। এটার অর্থ কি? খলিফা, খলিফা। তো অ্যাকচুয়ালি এটা হলো একটা পার্ট, একটা ঘটনার একজন খলিফা এবং একজন মহিলার সাথে যে কনভারসেশনটা, এটারই মূলত একটা অংশ এখানে, ঠিক আছে। তো আমরা মূলত ঘটনা দেখবো না, আমরা মূলত সেন্টেন্সে কি আছে এটা দেখে আমরা এই দুজন বক্তা খুঁজে বের করব। তো এখান থেকে কি পেলাম যে প্রথম সেন্টেন্সটা কার? প্রথম সেন্টেন্সটা হলো আমাদের খলিফা, ঠিক আছে। আমরা বলতে পারি দা, এখানে আমরা ক্যালিফ লিখি, ঠিক আছে। পরের সেন্টেন্সটা কার? ওই মহিলার। তারপর সেন্টেন্সটা কার? এই যে খলিফার। তারপরে এই যে এখান থেকে এই চারটা সেন্টেন্স কার? মহিলার। লাস্টের সেন্টেন্সটা কার? খলিফার। তো আমরা অলরেডি সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করছি, এখন আমরা ইজিলি অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু এগুলো রিমুভ করে নেই। তো এখন আমরা ইজিলি প্রথম সেন্টেন্স থেকে অ্যান্সারটা করতে পারি। তো আমরা জানি যে এই সেন্টেন্সটা কার? খলিফার, তাই না। তো আমরা একটু দেখি এটা আমাদের কি আছে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আমাদের এখানে দেখো মাই ডটার সম্বোধন করা হয়েছে। এটা কে সম্বোধন করছে? দ্য ক্যালিফ। তো দেখো আমাদের মাত্র শেষের লাইনে ওই কথাটা আছে, কিন্তু এই নামটা মানে এই সেন্টেন্সটা যেহেতু তার মানে কি আমরা দ্য ক্যালিফ এখানে প্রথমে আনতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে কাউকে সম্বোধন করলে আমরা কি ইউজ করি। কাউকে সম্বোধন করলে আমরা মূলত কি ইউজ করি বলতো? অ্যাড্রেসিং অ্যাজ ইউজ করি, ঠিক আছে, এই কথাটা। তো এটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো এখানে। অর্থাৎ এই অ্যাড্রেসিং অ্যাজ আমরা কিসের জন্য ইউজ করব? মূলত মাই ডটার এটা সম্বোধন করছে এই জন্য। অর্থাৎ সম্বোধন বলতে তোমার একটু দেখাই, সম্বোধন বলতে যেইভাবে করে দেখো। হোয়াট হ্যাপেন টু ইউ তারেক সেড রাশেদ। অর্থাৎ রাশেদ তারেক নাম করে সম্বোধন করছে। তো এখানে নাম, মাই ডটার, মাই সান, অনেক কিছু এরকম থাকতে পারে, ঠিক আছে। এইভাবে তোমরা বুঝে নিবা যে এখানে সম্বোধন করছে। তো আমরা এখানে এইটুকুর জন্য আমরা এই অংশটুকু লিখবো মূলত, ঠিক আছে। আমরা দেবো কি অ্যাড্রেসিং। তো এখানে আমরা দিব যে অ্যাড্রেসিং। এখানে যেহেতু অ্যাড্রেসিং কাকে করছে? দা উমেন, তাই না। আমরা এই নামটা এখানে দিব দা উমেন। এখানে আমরা বলবো কি তারপর অ্যাস দিব, অ্যাস
এখানে কি আছে দেখো, মাই ডটার। তো এখানে আমরা কি দিব, এখানে দেব আমরা হিজ ডটার। ঠিক আছে, আমরা বলো তো এখানে কেন হিজ দিলাম, কারণ দেখো এখানে খলিফা হলো কি একজন ছেলে, তাই না? তো তার প্রোনাউনটা কি আমাদের হি। তো হি এর আমাদের অবজেক্টটা হলো হিম, আর পসেসিভ ফর্মটা কি হিজ, তাই না? তো এইখানে কি আছে দেখো, এই সেন্টেন্সটা হলো যেহেতু খলিফার, খলিফা বলছে মাই ডটার মানে আমার কন্যা, তাই না? তো এখানে আমরা ইনডিরেক্ট আমরা কি করব, ইনডিরেক্ট করব হিজ ডটার অর্থাৎ তার মেয়ে, তাই না? এই জন্য কি এখানে হিজ হয়েছে। বুঝতে পারছো আশা করি এখানে কেন হিজ হয়েছে। তো তারপরে আমরা কি করব, এখানে আমরা কমা দিয়ে এখন আমরা এই সেন্টেন্সটা মূলত করব। তো দেখো এখানে কি আছে আমাদের ইন্টারোগেটিভ। তো আমরা ইন্টারোগেটিভের রুলসটা একটু দেখে আসি, আমরা এখান থেকে দেখলে আরো ইজিলি করতে পারবো। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি একটু দেখাই। তো ইন্টারোগেটিভ নিয়ম আছে, চেনার উপায় কি বলতো, প্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে, অর্থাৎ দুই ভাবে হইতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি করি, রিপোর্টিং ভার্বে কি বসাই, আস্কড বসাই, অ্যাড বা লিঙ্কার্স কি বসাই, ইফ বসাই বা উইদার বসাই, আমরা ইফ বসাই ধরি ইফ। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে কি হয়, এটাই থেকে যায় কিন্তু প্রশ্নে। ঠিক আছে, এটা তোমরা আশা করি জানো, আবার একটু তোমরা জেনে নিলে এখান থেকে। তো আমরা এখানে আনসারটা করবো ইজিলি। এবং আরেকটা বিষয় সেটা কি বলতো, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো অর্থাৎ ইনডিরেক্ট করবো, তখন কি হবে, এখানে যতগুলা সেন্টেন্স আছে সবগুলা সেন্টেন্স হবে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট তারপরে কি ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে দেখো ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ, যত সেন্টেন্স থাকুক সবই এই প্যাটার্নে হবে, সব এই প্যাটার্নে হবে। তো আমরা এই প্যাটার্নে সবগুলো একটু সাজাবো। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখলাম যে ডাব্লিউএস কোশ্চেনের ওয়ার্ডটা আমাদের থাকলে বসে যাবে। তো আমরা এখানে কি আনবো তাহলে, যেহেতু এই সেন্টেন্সটা খলিফার, তো আমরা এখানে দা ক্লাইভ, এখানে আমরা এটা আমরা লিখবো। ঠিক আছে, লিখলাম। এখন আমরা কি করব বলতো, এখন আমরা দিব এখানে আক্স দিব, কারণ আমরা এখানে দেখে আসলাম কেন আক্স দিতে হয়, আক্স দিলাম। এরপরে কি দিব আমরা, এরপরে হোয়াই। ঠিক আছে, এটা এইভাবে বসে যাবে হোয়াই। এরপরে কি বলছি যে প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে অনুসরণ করে। তো এইখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বলতো, ইওর চিলড্রেন, এটা হলো আমাদের মূলত সাবজেক্ট। তো এইখানে আমরা কি দিব বলতো, এখানে আমরা দিব, আমরা একটু চেঞ্জ করো সেটা দেখাবো তোমাদের, একটু ভালো করে দেখা যাতে তোমাদের কখনো ভুল না হয়। ঠিক আছে, এখানে দিলাম। তো দেখো আমাদের এই সেন্টেন্স আছে ইওর চিলড্রেন, তার মানে কি এখানে ইওরটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ইওরের আমাদের বলতো এটার কি মানে এটা কিসের পসেসিভ বা কি ফর্মটা, তোমরা একটু এটা দেখাই, দাঁড়াও এটা একটু দেখাই। এই যে এখানে দেখো, এখানে দেখো কি আছে, ইউ, ইউ হলো সাবজেক্ট, এর কি অবজেক্টটা হলো ইউ, আর ইউটা কি আমাদের পসেসিভ ফর্ম। তো এই পার্সন পরিবর্তন নিয়মটা তোমরা আশা করি জানো যে পার্সন কিভাবে পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন আই অনুসরণ করে কাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, ইউ অনুসরণ করে কাকে, অবজেক্টকে। আর যদি থার্ড পার্সন হি সি ইট কারণ নেম থাকে, এটা কি কাউকে অনুসরণ না করে সরাসরি নিজেই বসে যায়। তো এইখানে আমাদের আছে কি ইওর, দেখাই আমাদের একটু, এখানে আছে আমাদের কি ইওর চিলড্রেন। তো এখানে কি হবে বলো তো, এখানে হবে আমাদের মূলত এখানে হবে হার চিলড্রেন। ঠিক আছে, হার, হার। বলতো কেন হার হয়েছে, কারণ এখানে সিম্পলি চিন্তা করো, ইওর এটা কার মানে ওই মেয়েটা, মেয়েটা হলো শি, তাই না, শি। তো এই শি এর পসেসিভ ফর্ম কি হার, এই জন্য কি এখানে হার চিলড্রেন হয়েছে, তাই না, এই জন্য এখানে হার হয়েছে। আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার। এরপরে কি আমরা এরপর একটা ভার্ব দিব, তাই না? তো এখানে ভার্ব কি আছে দেখো, ভার্ব আছে আর, আর হয়ে যাবে টেন্স পরিবর্তন ওয়ার। ঠিক আছে, ওয়ার হয়ে গেল। এরপর ক্রাইং আমরা এটা দিব, অর্থাৎ এটা কি আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের মূলত ব্যাপারটা। তো তারপরে আমরা এই সেন্টেন্সটা সলভ করব, দে হ্যাভ বিন স্টার্ভিং। তো এটা কার কথা, দ্য উমেন। তো এখানে যেহেতু ইনার কথা আছে, তো আমরা এখানে দ্য উমেনকে আনবো, তাই না, আনলাম। তো এখানে আমরা বলতে পারি দ্য উমেন রিপ্লাইড। ঠিক আছে, আমরা বলতে পারি রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট। এখানে কেন রিপ্লাইড আনলাম বলতো, এখানে দেখো সেড আছে। তো আমরা জানি কি প্যাসিভ নারেশনে আমরা কি বসে বলতো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলতে পারি কি রিপ্লাইড দ্যাট বলতে পারি, অথবা সেইড দ্যাট বলতে পারি, অথবা টোল বলতে পারি। ঠিক আছে, এই প্যাটার্নটা তোমরা আশা করি জানো, এইটা প্যাটার্নটা জানো তোমরা। এবং আরো যদি অতিরিক্ত সেন্টেন্স আসে তাহলে কি অলসো সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট, এগেইন সেড দ্যাট বা এগেইন অ্যাডেড দ্যাট, এগুলো আমরা বসাবো। এই জন্য তোমাদের এখানে একটু দেখালাম, দাঁড়াও। তাহলে আমরা এখানে কি বসাবো, দ্য উমেন্স রিপ্লাইড দ্যাট, অথবা কি দ্য উমেন সেইড দ্যাট, আমরা এইভাবে বসাইতে পারি। ঠিক আছে,
দ্য ওমেন রিপ্লাইড দ্যাট অথবা কি সেইড দ্যাট, যেভাবে বসাও সেভাবে তোমাদের কিন্তু অ্যান্সার হবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে। আর এখানে কি দেখেছিলাম যে থার্ড পারসন হলে চেঞ্জ হয় না, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্টটা থেকে যাবে। হ্যাভ আছে, হ্যাভ বিন স্টার্ভিং, তো এটা আমাদের টেন্সের পরিবর্তনটা শুধু হবে কোথায় বলো তো, শুধু এখানে হ্যাভ এর পরিবর্তন হবে হ্যাড, ঠিক আছে। এই টেন্সের পরিবর্তনটা আসলে তোমরা সবাই জানো, তো এখানে কি দিব আমরা, হ্যাড দিব, হ্যাড বিন স্টার্ভিং, ঠিক আছে। তো আমাদের এই দুইটা সেন্টেন্স শেষ। তারপর সেন্টেন্সটা কার দেখো, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এটাও কি, এটাও আমাদের খলিফার কথা, তাই না। তো এটা দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, তাই না, পরেরটা দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ দুইটা আমাদের কোশ্চেন বোধক, তাহলে আমরা এখানে কি ইফ দিব, তাই না, এখানে আমরা ইফ দিব। তো আমরা একটু দেখি, এটা যেহেতু খলিফার তার মানে কি আমরা এই সাবজেক্টটা আবার নিব, দা ক্যালিফ, ঠিক আছে, দা ক্যালিফ। আমরা এখানে দিব কি, আমরা অলসো আস্ক দিতে পারি, ঠিক আছে, আমরা এখানে অলসো বা এগেইন, এই কথাটা তোমরা যেটা নাও সেটাই হবে, অলসো আস্কড অথবা কি এগেইন আস্কড আমরা বলতে পারি, ঠিক আছে, এগেইন আস্কড। তো দেখো এখানে এগেইন আস্ক কাকে আস্ক করছে, ওই মেয়েটাকে, তাই না, মহিলাকে। তো এখানে তোমরা চাইলে হারও দিতে পারো অবজেক্টের জায়গায়, অথবা না দিও দিতে পারো, না দিলেও হবে, অর্থাৎ এখানে হার তারপরে ইফ দিবা, ঠিক আছে, ইফ। তো এখানে কি আছে দেখো, হ্যাভ ইউ, এখানে সাবজেক্টটা কি আমাদের ইউ, তাই না, ইউ হলো কি আমাদের সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন আমাদের এখানের ভার্বের অবজেক্টকে ফলো করে। তো এইখানে সাবজেক্টের জায়গা এই হারের সাবজেক্ট ফর্মটা এখানে বসবে মূলত, ঠিক আছে, এই জন্য এখানে শি হবে, তাই না। এরপরে কি আমাদের ভার্ব লাগবে, তো এখানে ভার্ব কি আছে দেখো, হ্যাভ আছে, হ্যাভ পরিবর্তন হবে হ্যাড, অর্থাৎ টেন্সের পরিবর্তন হ্যাড, শি হ্যাড নান, বাকি বাদ বাকি যা আছে তাই বসে যাবে। তারপরে কি আছে দেখো, মাই হাজবেন্ড ডাইড সাম মান্থ অ্যাগো, তো এই সেন্টেন্সটা কার, এই সেন্টেন্সটা মহিলার, তাই না, তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে দা ওইম্যান রাখবো, ঠিক আছে, রাখলাম। এবং আমরা এখানে বলতে পারি কি রিপ্লাইড দ্যাট দিতে পারি, তাই না, ওই জোটের মতো রিপ্লাই, কারণ সে রিপ্লাই করছে, তাই না, রিপ্লাইড দ্যাট, এখানে আমরা এটা দিব। এরপরে কি আমরা, যেহেতু দেখো এটা আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখানে আমাদের ওই আস্কড ওইগুলো আর কিছু দেওয়া লাগবে না, এখানে আমরা সাবজেক্টটা কি আছে দেখো, মাই হাজবেন্ড। তো মাই হাজবেন্ড মানে কি এই মহিলার স্বামী, তাই না, তো আমরা বলবো কি এখানে মায়ের জায়গা মাই পসেসিভ আমরা দেব কি হার হাজবেন্ড, তাই না, হার হাজবেন্ড। এই হার মাই এগুলো তো আশা করি এখানে বুঝাইছি তোমাদের যে কিভাবে পরিবর্তনটা হয়েছে। তো এখানে দেখো ডাইড আছে, অর্থাৎ বি টু তে আছে, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে হলে কি হবে আমাদের বলতো, এখানে আমাদের পারফেক্টে করতে হবে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে হ্যাড, আমরা বলতে পারি হ্যাড ডাইড, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, সাম মান্থ অ্যাগো, তো এখানে আমরা দিব সাম মান্থ, তো আমরা জানি কি অ্যাগো থাকলে কি হয় আমাদের পরিবর্তন হয় বিফোর হয়, ঠিক আছে, আমরা বলতে পারি বিফোর। তো এইভাবে আমরা অ্যান্সারটা দিতে পারি। তারপরে কি আছে দেখো, হি লেফট দেম নেদার মানি নর এনি প্রপার্টি, এখানে হিটা কে বলতো, হিটা হলো তার হাজবেন্ড বা স্বামী, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটা মহিলার যেহেতু সেকেন্ড সেন্টেন্স, তো আমরা এখানে চাইলে এটা এন্ড দ্বারা যুক্ত করতে পারি, অথবা আমরা এখানে আবার এই যে এখানে দেখো দা উইমেন এই সাবজেক্টটা আবার নিয়ে আসতে পারি, তো যেহেতু এখানে একবার আনছি তো আমরা এখানে প্রোনাউন শি নিতে পারি, ঠিক আছে, আমরা বলতে পারি শি অলসো সেড দ্যাট, আমরা এটা বলতে পারি, ঠিক আছে, শি অলসো সেড দ্যাট, অথবা তোমরা এখানে দিতে পারো শি অ্যাডেড দ্যাট, ঠিক আছে, অর্থাৎ অনেকভাবে কিন্তু অ্যান্সার করা যায় আমাদের, এখানে তোমরা যে কোনো একটা দিতে পারো, শি অ্যাডেড দ্যাট অথবা কি শি অলসো সেড দ্যাট, এটা তোমরা দিতে পারো। এরপরে কি করবা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই হিটা যেহেতু থার্ড পারসন, তো থার্ড পারসন এইভাবেই থেকে যাবে, ঠিক আছে। আর আমরা ইন্ডিকেট করার জন্য এখানে হাজবেন্ডের বড়তের এইচ অক্ষরটা দিতে পারি। তারপরে কি আছে লেফট, ভি টু তে আছে, তার মানে কি হ্যাড হবে, তাই না, হ্যাড লেফট, সহজ কিন্তু, তাই না। তারপরে বাদ বাকি যা আছে বাকিটা আমাদের বসাই দেবো, ঠিক আছে, হ্যাড লেফট, এখানে দেম, আর এখানে আর কোনো চেঞ্জ আমাদের লাগবে না, নেদার মানি, তো এরপরে আমাদের আর দুইটা সেন্টেন্স বাকি আছে দেখো, সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তো তোমরা চাইলে এই সেন্টেন্সটা এখানে অ্যাড করে দিতে পারো, এখানে সাবজেক্ট টাবজেক্ট না দিয়ে আমরা এখানে সো দিয়ে আমরা বাদ বাকি টেন্সটা শুধু পরিবর্তন করতে পারি, ঠিক আছে, দে এখানে কি থার্ড পারসন তাই চেঞ্জ করব না, আর আছে আর হয়ে যাবে ওয়ার, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি।
এটা অনেকভাবে করা যায়, কোনো সমস্যা নাই। তোমরা এইভাবে জাস্ট বুঝে বুঝে করলে হয়ে যাবে। টেন্সের কোথায় কি পরিবর্তন এইটা একটু দেখতে হয়। এরপর কি আছে, দে হ্যাভ টু স্টার্ট সামটাইমস। তো আমরা চাইলে এখানেও একটু অ্যাড করে দিই, আমরা এখানে সাবজেক্ট একটু অ্যাড করি, ঠিক আছে। তো আমরা এখানে ধরো দেই আবার সি আনি, ঠিক আছে। এখানে অলসো সেড দ্যাট দিয়েছিলাম, আমরা এবার দেবো কি সি এগেইন। আমরা এগেইন কথাটা দিতে পারি, সি এগেইন সেড দ্যাট, এটা রাখতে পারি, ঠিক আছে। এটা আমরা রাখতে পারি। এরপরে বাদ বাকি যা আছে আমরা বসাই দিব। এখানে হ্যাবের পরিবর্তে কি দিব, হ্যাড দিব, ঠিক আছে। তো থার্ড পারসন দে, তারপরে কি হ্যাড টু স্টার্ট সামটাইম। তো এখন আমাদের লাস্ট আরেকটা সেন্টেন্স বাকি আছে, দেখো হোয়াট আ পিটি ইট ইজ সেড দ্য ক্যালিফ। তো এখানে এই সেন্টেন্সটা দেখো আমাদের কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এটা রুলসটা একটু আমরা দেখা, এখানে অনেক কিছু শেখার আছে, তোমাদের একটু দেখে ভালো করে ব্যাপারটা, যাতে অন্য কোনো সেন্টেন্স তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। তো এটা চেনার উপায় কি, আমাদের হুরা বা অ্যালাস থাকে, অথবা কি মানে হট অথবা কি হাউ দে কোশ্চেন করে। তো এইখানে আমাদের কি বসায় দেয় দেখো, এখানে এক্সক্লেম উইথ জয় বসায় কখন আমরা আনন্দ বসাইলে, দুঃখ বোঝালে কি এক্সক্লেম উইথ সরো দিতে হয়, তাই না। আর একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ হট বা হাউ থাকলে আমরা কি বসাই। তো এইখানে একটু রুলসটা একটু দেখাই তোমাদের, এটা দেখাইলে অনেক কিছু শেখা হয়ে যাবে। দেখো এখানে কি আছে, হট এবং হাইয়ের পরিবর্তে ভেরি বসবে কার আগে, অ্যাজেটিভের আগে। এখানে কি আছে দেখো, হট এবং হাইয়ের পরিবর্তে গ্রেট বসবে কার আগে, নাউনের আগে। এটাই তোমরা আশা করি বোঝো নাই, কিন্তু এখন দেখালে বুঝবা। আমাদের মূলত এই নোটটা একটু ফলো করো। আমাদের মূলত সেন্টেন্স প্যাটার্ন কেমন হয়, নাউন আমরা যদি শেষে নাউন দেই, তার আগে আমরা কি বসাই বলতো, তার আগে আমরা দেই অ্যাজেটিভ, এটা একটা রুলস আর কি। এর আগে কি বসাই আমরা, এর আগে বসাই অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব বসাই। তো আমরা এখন আমাদের একটা ঝামেলা পড়ি, আমরা আমরা কখন ভেরি বসাবো আর কখন গ্রেড বসাবো। এই সমস্যাটা সমাধানের জন্য আমি এইখানে সুন্দর করে একটু বুঝিয়ে দিই তোমাদের। অর্থাৎ মানে হট বা হাউ থাকলে আমরা কি বসাই, ভেরি অথবা গ্রেড বসাই। এখন এই দুইটা আমরা কখন কিভাবে বসাবো সেটাই দেখাই। তো এখানে কি বলছি যে ভেরি বসে কার আগে, অ্যাডজেক্টিভের আগে। তো দেখো এখানে আমাদের ভেরিটা এই শব্দটাই কি একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। আর গ্রেড এই শব্দটাই কি ও জন্ম থেকে কি অ্যাডজেক্টিভ, তাই না। তো এখানে আমরা অ্যাডভার্ব পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম। তো এখানে একটা নাউন আছে, ঠিক আছে। পিটি যে শব্দটা ওইটা হলো আমাদের নাউন, ঠিক আছে। এখানে একটা শব্দ আছে কি পিআই টি পিটি, এটা হলো আমাদের নাউন। তো আমাদের রুলসটা কি, যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে কি বসে, অ্যাডভার্ব বসে। তো যেহেতু এটা আমাদের নাউন, তার মানে কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তার মানে কি এখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা দেখো তো, ভেরি, ভেরি হলো অ্যাডভার্ব আর গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, তার মানে কি আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ কোনটা, গ্রেট হবে। তো ওইখানে আমরা একটু দেখবো কিভাবে বসাই, ঠিক আছে, আমরা একটু দেখি এখানে আমরা কি করব দেখো একটু। তো এখানে আমরা করতে পারি, প্রথমে আমরা সাবজেক্ট নিব, দা ক্যালিফ, এটা আমরা প্রথমে নিব, ঠিক আছে। আমরা এখানে দেব কি এক্সক্লেইম, ঠিক আছে, এক্সক্লেইম উইথ সরো দিলাম। এখন কি আমরা দ্যাট দিব, নিয়ম অনুযায়ী দ্যাট দিলাম। এরপর কি একটা সাবজেক্ট দিব। তো সাবজেক্টটা কি আছে দেখো, এখানে সাবজেক্ট আছে ইট, তো এখানে আমরা ইট দিলাম, ঠিক আছে, ইট দিলাম, সরি ইট হবে। এরপরে কি আছে দেখো, ভার্ব দিব, ইজ আছে, তো ইজটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। তো এখন আমাদের প্রশ্ন, এখন আমরা এই যে দেখো এই হটের পরিবর্তে আমরা এখন কি দিব, আ পিটি আছে তাই না। এখানে আ ভেরি পিটি না আ গ্রেট পিটি, তো এখানে হবে কি আ পিটি, এখানে গ্রেট নাকি ভেরি। তো আমি কি বলছিলাম, এখানে নাউন, তো নাউনের আগে আমরা কি দিই, অ্যাডজেক্টিভ দেই। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো, এখানে হবে গ্রেট, সিম্পল। তো আশা করি এটা তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার করতে হয়। তো আজকে এই পর্যন্তই, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।